কিন্তু একদিকে যখন পশ্চিমবঙ্গে এসে সাংবাদিক বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক তখন আবার অন্যদিকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবার নজর যখন এদিকে, তখন আবার দেশের সর্বোচ্চ আদালতে তুলে ধরা হচ্ছে চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য রাজনৈতিক ব্যাপারীদের বুকে রীতিমতো ভয় ধরাতে পারে। কেউ কেউ বলছেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ। সত্যি কি তাই? কি এমন ঘটনা ঘটল সুপ্রিম কোর্টে? কি তথ্য উঠে এলো আর কেনই বা তা চিন্তার কারণ হতে পারে রাজনৈতিক ব্যাপারীদের? মঙ্গলবার যখন কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ঠিক তখন আবার ভোটের তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের হয়ে আদালতে আবেদন করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। কিন্তু সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য। কেন এ ধরনের আবেদন করা হলো তা নিয়ে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। রাজ্যের আইনজীবী মেনকার উদ্দেশ্যে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, বিচার বিভাগীয় আধিকারিকরা কাজ করছেন। এসআইআর এর তদারকিতে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না। এই নির্দেশের অন্যথা হলে জরিমানা হতে পারে। এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালি। তবে মেনকা গুরুস্বামী জানিয়েছেন তিনি বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না। যে 57 লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি বাকি রয়েছে সে বিষয়ে আবেদন করছেন। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কি বলেছে তা বলার আগে আপনাদেরকে একটু এই মেনকা গুরুস্বামী সম্পর্কে জানিয়ে রাখি। হঠাৎ কেন তিনি সুপ্রিম কোর্টে এই আবেদন করলেন জানিয়ে প্রশ্ন তুলছে খোদ সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে জানাই, জন্মসূত্রে হায়দ্রাবাদের বাসিন্দা এই মেনকা গুরুস্বামী শুধু আইনজীবী নন, তিনি আবার তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভা সাংসদ। মেনকা গুরুস্বামী প্রথম প্রকাশ্যে সমকামী সাংসদ হবার পথে রয়েছেন। মেনকাই ভারতের প্রথম সমকামী সাংসদ হিসেবে শপথ নেবেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এক প্রকার আগ বাড়িয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মেনকা। তবে সুপ্রিম কোর্ট মেনকার আর্জি ফিরিয়ে দিয়েছে শুধু নয়, এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনানির সময় বলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন 9 মার্চ পর্যন্ত 10,16,000 ভোটারের মামলা নিষ্পত্তি হয়েছে। বিচার বিভাগীয় যাচাই প্রক্রিয়া চলাকালীন কিভাবে এই ধরনের আবেদন করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর এরপরেই দুপক্ষের আইনজীবীদের মধ্যে যে কথোপকথন হয়েছে তাতেই ঘনীভূত হয়েছে আশঙ্কার মেঘ। রাজ্যের তরফে অন্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে 10,16,000 ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তাদের নাম প্রকাশ করা হোক। অবিলম্বে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দাবি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণ জানান 10 লক্ষের মধ্যে 3 লক্ষেরও বেশি নাম বাতিল করা হয়েছে। অর্থাৎ এই তথ্যের ভিত্তিতে যদি হিসেব করা হয় তবে এখনো পর্যন্ত মোট নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে প্রায় 30% আবেদনই বাতিল হয়েছে। অর্থাৎ বিচারাধীন তালিকায় থাকা বিপুল সংখ্যক নামের মধ্যে একটি বড় অংশ বাদ পড়ছে।